হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু পুরী স্ট্রিট ফুড পার্ট 2। এখানে বিচের ধারে আমি মশলা মুড়ি খাচ্ছিলাম। মশলা মুড়ির মধ্যে এখানে একটাই স্পেশালিটি, সমস্ত সেদ্ধর সাথে ছোলা সেদ্ধ, স্যালাড সবকিছুই ছিল, গাজর টমেটো, কিন্তু নারকেলটা যেরকম আমাদের এপাশে লম্বা করে ধরিয়ে দেয় ওরম না, নারকেলটাও কুচি করা ছিল এবং আলু সিদ্ধটাও কুচি কুচি করে ভালোভাবে আচারের তেল দিয়ে মাখিয়ে দিয়ে দিল। আঙ্কেল বলছেন তুমি ভালো করে ভিডিওটা করো। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, কিন্তু না, আঙ্কেল নিজেই বললেন ভালো করে ভিডিওটা করো আর বলে দাও তোমার ভিডিওতে যে আমার নাম হচ্ছে ঢাইকুড়ি মশলা মুড়ি আর ছত্তিশগড় থেকে আমি মুড়ি আনাই। এই ভিক্টোরিয়ার অপোজিটে প্রত্যেক দিন বিকেল 5টা থেকে আমি রাত্রি 10টা পর্যন্ত বসি। আমি তো এত এক্সাইটেড ছিলাম, এগুলো বিনা ঝালের ছিল আর আমি হাত বাড়াচ্ছিলাম খালি। তো আঙ্কেল বললেন একটু দাঁড়াও, তারপর আবার চেখে দেখতে দিয়েছিল যে দেখো তো কেমন হয়েছে মামনি। আমি খেয়ে দেখলাম জাস্ট ফাটাফাটি, দিয়ে আমি নিয়ে নিলাম। এগুলোর দাম ছিল 30 টাকা করে। 30 টাকা কিছুই নয় আজকের বাজারে, এত টেস্টি ছিল। এরপর এই আঙ্কেলটাকে উনি ডেকে দিলেন যে মামনিকে ভালোভাবে একটু চা কফি খাও। ওনার কাছে চা বলতে লিকার টি ছিল আর কফি উনি বানিয়ে দিচ্ছিলেন। কফি মেকিং এর প্রসেসটা দেখো, একদম তোমার সামনেই, তুমি যতটা দুধ বলবে ততটা দুধ, ততটা কফি, ততটা মিষ্টি দিয়েই বানিয়ে দিবে। আঙ্কেল আবার মজা করে করে বলছিল ওই মুড়ি আঙ্কেল যে একে ভাইরাল করে দাও। এও প্রত্যেকদিন বিকেল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত ওই হোটেল ভিক্টোরিয়ার সামনেই যে বিচটা আছে ওখানেই বসে। আমার তো কফিটা খুব টেস্টি লেগেছিল। এই দেখো কতটা মানে ছোট্ট একটা কাপে দিয়েছিল, 15 রুপিস দাম নিয়েছিল, কিন্তু আমার খুব ওয়ার্থ ইট লেগেছে। প্রসেসটা দেখছো? তোমরা যদি পুরী যাও এই দুজনের কাছে অবশ্যই যেও, তোমরা কিন্তু ঠকবে না। আর মশলা মুড়ির সাথে চা বা কফির কম্বিনেশন কাদের না ভালো লাগে? যারা কফি খাও না তাদের জন্য আবার একটা দারুণ লেবু চা ছিল, সেটা আমার বাবা মা বরমশাই এরা সবাই খেয়েও কিন্তু খুব ভালো মানে বলেছে। এই যে কফি রেডি, এতটা কফি ছিল। দেখতে দেখতে ট্রিপের দিনগুলো শেষ হয়ে গেল। এরপর আরেকটা ব্লগে আমি আরো কিছু স্ট্রিট ফুডের কথা বলবো, দেখতে হলে লাইক করে দিও। টাটা।